জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রামমোহন রায়। আর গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে একজন জেলার দায়িত্ব পাওয়ায় খুশি এলাকাবাসী। আর তাই রবিবার এলাকার বুথের নেতা কর্মী সমর্থকরা রামমোহন রায়কে ব্যান্ড পার্টি দিয়ে বরণ করে নিলেন। এদিন এলাকার বুথ সভাপতির বাড়িতে আসতে বলা হয় জেলা যুব সভাপতিকে। এরপর সেখান থেকে তাকে বরণ করে নিয়ে এলাকায় মিছিল বের করেন কর্মী সমর্থকরা। এদিন বুথে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর এইভাবে বরণ করতে দেখে আপ্লুত রামমোহন রায়। তিনি বলেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা আমার কাছে সময় চেয়েছিলেন, তবে আমাকে এভাবে বরণ করে নেওয়া হবে ভাবতে পারিনি। যারা আজকে আমাকে বরণ করলেন, একটা সময় তাদের সাথে আমি ছাত্র হিসেবে রাজনীতি করতাম, তারা প্রত্যেকেই আমার সিনিয়র। দাদা, বললাম যে আপনারা আজকে ব্যান্ড পার্টি নিয়ে বরণ করলেন, কাকে বরণ করলেন আর কোন বুথের পক্ষ থেকে এই বরণ? আজকে আমরা এই বুথের সমস্ত লোক ১৬/১৬৮ চূড়াভান্ডার জিপি মারি পেস আজকে রামমোহন রায়কে আমাদের এই গ্রাম্য এলাকার থেকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি আমাদের এই বুথের ১৬/১৬৮ বুথের সবাই আপ্লুত এবং তাকে এই জেলা প্রেসিডেন্ট হওয়ার জন্য আমরা অভ্যর্থনা জানালাম। আমরা সবথেকে খুশি আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই সঙ্গে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, তিনি যে ভাবনা চিন্তা করছেন গ্রাম্য এলাকার থেকে একটা ছেলেকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তাতে আমরা সবাই খুশি। আগামী দিনে যাতে রামমোহন রায় এগিয়ে চলে, সেই সঙ্গে দলটাকে আরও শ্রীবৃদ্ধি যাতে করতে পারে এই আশা রাখছি। সেই সঙ্গে যা দেখা যাচ্ছে আজকে যুব সমাজ তার পিছনে অপ্লুত হয়ে দিনরাত পিছনে ঘুরে বেড়াচ্ছে, আমি তাতেও খুশি। আগামী দিনে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসকে যাতে যুব সংগঠন এগিয়ে নিয়ে যায় সেই আশা রাখছি। মধ্য শালবাড়ি তৃণমূলের বুথের সেরকম একটা প্রভাব নেই, তবে কি এবার কি প্রভাব পড়তে চলছে? এবার একটা প্রভাব পড়ছে। আজকেই সেই জনজোয়ার আমরা দেখতে পেলাম। আজকে যে জনজোয়ার রামমোহন হওয়াতে আজকের এই আমাদের মামাটি মানুষের দলের গ্রাম্য এলাকার থেকে রামমোহন যেহেতু একটা জেলা প্রেসিডেন্ট হয়েছে, এতে সবাই খুশি। দলমত নির্বিশেষে টিএমসির দিকে সবাই ধাবিত হচ্ছে, যুব সমাজ তাকে দেখেও ধাবিত হচ্ছে এবং দলকে দেখে তো ১ নম্বর দল, সেই সঙ্গে রামমোহন রায়ের একটা গুড উইলস আছে, সেটা দেখে অনেক যুব সমাজ আজকে জনজোয়ার নেমে গেছে আমাদের বুথে। আচ্ছা, আপনার নাম? রূপেশ চন্দ্র রায়। আপনার বুথের নাম? মধ্য শালবাড়ি বুথ ১৬/১৬৮। আপনাদের বুথেরই যারা কর্মী রয়েছেন তারা আপনাকে ব্যান্ড পার্টি এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন, কি বলবেন? এটা বলার ভাষা নেই। তার কারণ পশ্চিমবঙ্গের জননেত্রী তথা মাননীয়া মানবিক মুখ মমতা ব্যানার্জি ও বিশেষ করে পশ্চিমবঙ্গের যুবরাজ, যুব নেতা, জননেতা অভিষেক ব্যানার্জি যেদিন জলপাইগুড়ি জেলার তৃণমূল যুব সভাপতির আমাকে দায়িত্ব দেয়, সেই দিন থেকে আমার বুথের প্রথম থেকে প্রচুর ফোন ঢোকে আমাকে সংবর্ধনা জানানোর জন্য। তারপর থেকে তারা রেগুলারই প্রত্যেকে আসে, ব্যক্তিগতভাবে দেখা করে, 2 জন 3 জন 4 জন করে, এবং তারা একটা আমাকে ডেট দেয় যে তোমাকে রবিবার অর্থাৎ আজকে একটু সময় দিতে হবে। আমি সেদিনও বুঝে উঠতে পারি নাই যে কেন সময় দিতে হবে। আমাকে বলে তোমার কোন সময়টা ফাঁকা আছো বা ফাঁকা থাকবে। আমি সকাল 10টার দিকে একটু সময় দিই, কিন্তু হঠাৎ করে আমার বুথের যুবরা যারা আছেন হঠাৎ করে আমাকে বলে তোমাকে একটু স্কুল মাঠ পর্যন্ত যেতে হবে, আমার যে বুথের সভাপতি অনন্ত রায়ের বাড়ি পর্যন্ত। তো আমি বুঝে উঠতে পারি না, সঙ্গে সঙ্গে যাই এবং সেখান থেকে গিয়ে দেখি হঠাৎ করে তারা সুন্দর আমাকে এত সারপ্রাইজ দিবে। তারা বাজি নিয়ে এলাকার মায়েরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীরা ধরে, যুব কর্মীরা ধরে, প্রত্যেক শাখা সংগঠন, প্রত্যেকটা একটা জায়গায় প্রত্যেকটা লোক থাকে, অর্থাৎ শাখা সংগঠন প্রত্যেকটা সংখ্যালঘু ধরে, প্রত্যেকটা মানুষ এখানে ছিল, মাদার সভাপতি ছিল, প্রত্যেকে এখানে ছিল। থাকার পরে আমাকে সেখান থেকে বরণ করে নিয়ে আসলো। এটা আমার কাছে একটা বাড়িতে যখন একটা সন্তান থাকে অবশ্যই তার গার্জিয়ান অর্থাৎ অভিভাবকের কাছে একটু স্নেহ আশা করে, কিন্তু আমি সত্যি আজকে অবাক হয়ে গেলাম যে আমার যতটুকু আশা ছিল মাত্রাতিরিক্ত, অর্থাৎ যতটা করছে আমি এতটা আশাই করতে পারি নাই যে বিশেষ করে আমার বুথ আমাকে এভাবে বরণ করে সন্তান স্নেহে আমাকে আজকে তৃণমূল যুব কংগ্রেস পদ পাওয়ার পরে এই প্রথম আমার বুথ
এত সুন্দরভাবে আমাকে বরণ করে নিলেন, আমি আমার বুথের কাছে কৃতজ্ঞ। কেননা 2009 সালে যখন মধ্যশালী বুথে আমাদের বর্তমান যে বুথ সভাপতি আছে অনন্ত রায়, সেই সময় অনন্তদা উপনির্বাচনে আমাদের সেই সময় পঞ্চায়েত যিনি ছিলেন, সেই সময় বিগত পঞ্চায়েত স্বর্গীয় শ্রদ্ধেয় হরকান্ত রায় তিনি মারা গেছেন। হরকান্ত যখন মারা যায়, হরকান্ত জেঠুর পরিবর্তে একটা উপনির্বাচন হয়, সেখানে 2009 উপনির্বাচন পঞ্চায়েত নির্বাচনে তখন অনন্ত রায় বর্তমান তৃণমূলের বুথ সভাপতি, সেই সময় আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিল। সেই সময় আমি আমার এই সঙ্গীদের, আমি এই অভিভাবকদের সঙ্গে পেয়েছি, সঙ্গে সেদিন সবাই লড়াই করেছে এবং আমরা সেই মুহূর্তে একটা কন্টেস্ট জায়গায় চলে আসি। মাত্র 16 ভোটে সেই সময় আমাদের অনন্তদা জয়লাভ করতে পারিনি। হয়তো আর 8টা ভোট হলে, 8টা ভোট কমে গেলে হয়তো সেই সময় আমরা প্রথম 2009 সালে উপনির্বাচনে আমরা পঞ্চায়েত বের করতে পারতাম। তো সেই দিন থেকে আমার সহসাথী সহযোদ্ধাদের, দলীয় সহযোদ্ধাদের আমি পেলাম। প্রত্যেকে আমার বয়সশ্রেষ্ঠ ব্যক্তি। সেই সময় আমি নিজেও খুব জুনিয়র ছিলাম। 2006 সাল থেকে আমি তৃণমূল ছাত্র পরিষদে করতাম। 2009 আমার বয়সটা অনেক কমই ছিল। তো সেই সময় থেকে আমার অবশ্যই সেই ভরসাটুকু রাখেন যে আমরা শুধুমাত্র এই বুথকে নিয়ে চিন্তা করছি না, আমরা গোটা জেলাকে নিয়ে চিন্তা করছি। আমরা বিরোধী শূন্য করব। আজকের আমাদের বিশেষ করে বুথে যারা আছে প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ যে আমরা এই গোটা জেলার সঙ্গে এই বুথের জেলা আমরা আগামী দিনে যথেষ্ট ভালো করতে চলেছি। ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।